শিল্পগুণ না খোঁজায় বুদ্ধিমানের কাজ, এবং হিউমারাস হবে এবং এর সিংহভাগ কৃতিত্ব এবং দায় দায়িত্ব পাখির, আর শেষের কিঞ্চিত আর কি আমার উপর চাপবে। শুরু করছি। নিষাদে বিষাদে ছাত্র হয়েও বন্ধুরা সব বই পড়ে না কেন? সারা বছর জ্বালাবি জ্বালা, পরীক্ষার রাতে নোট চাইতে টোকা দিস না যেন। লামিয়ার ওই দোষ তাকে চমকে যেত সবে, ক্লাব সম্পাদক মাহমুদা ভাবে ক্লাব করে কি হবে? আমাকে চিনিস না, আমি তোদের রাবেয়া। নেকাব তুলে পথে প্রান্তরে বন্ধু চেনাই সে, মহুয়া ভাবে তারই নামে মহুয়া তলা বানালো কে? বিঘায় বিঘায় পৃষ্ঠা ঘুরায় নাফিসার ক্লাস নোট, মনের সুখে খাতা কাটায় সামিয়া কায়না বছর। উড়নচণ্ডীর শিখার গল্প ফুরায় ভালোবেসে, সুযোগ পেলে দিনের দাওয়াত নিশা দিত এসে। পাখির কিস্সা লিখতে বসে কবি না পাই কুল, রঙিন স্বর্গ তাপানো এক আস্ত জঙ্গলি ফুল। দুশ্চিন্তার আরত সাজায় নিশ্চুপ শ্রীদেবী, পারিবারিক যুদ্ধক্ষেত্রে রুকায়া স্বেচ্ছাসেবী। ধর্মকর্মে নিবেদিত প্রাণ সবার প্রিয় তানজিম, সিদ্ধান্তে দোদুল্যমান সরলা সাদিয়া আরবিন। বিরালাক্ষী সুন্দরী তমা শর্মীর জীবন চক্র, সরল পথে ঘোড়ায় চাকা পথ যত হোক বক্র। গ্রীষ্ম জুড়ে শর্টনার হাতে ব্রাহ্মমান সে প্যান, মেকআপ বাঁচাও আন্দোলনে তাহার সকল ধ্যান। চেতলিশের সুন্দরবন আর বাচাল খ্যাত সুবর্ণা, ইহজগতে হেন কিছু নাই যা তাহার অজানা। রূপের খানিক আলো জলে পিঙ্কি যখন হাঁটে, ক্ষণে ক্ষণে মৈত্রী শুধু মোবাইল স্ক্রিন ঘাটে। ব্যক্তিত্বে চরণে বলনে লামিয়া অনেক হায়, চাপা শরীর প্রত্যাশার ক্ষোভ তার কোনো গুণ নাই। বছর ঘুরেও কি আর কোনো আওয়াজ পায়নি কেউ, অনেকবার কথার ভাজে প্রতিদ্বন্দ্বের ঢেউ। পরীক্ষা পূর্বে স্বপ্ন কাবি কথা কবার নয়, কথার চোটে মুখস্থ করা ভুলে যাওয়ার ভয়। সকল ক্লাসে বরাবরই লাইলে থাকে ভীতু, একই ভয়ের অনুসারী আমিনা খান মিঠু। এ ক্যাম্পাসের ঝরাপুর সব সাবিহার ফেসবুকে, জ্ঞানের ভান্ডার অসীম তবু ঐশ্বর্যে মুখ না পড়ে। দক্ষিণা হাওয়ার গানের সুরে মাতায় মাহিমা, সুযোগ পেলেই প্রশংসা বাণী শোনায় তাহসিনা। বাস্তবতার ঝড়ঝাপটায় অটল মার্জিয়া, রূপে গুণে অনন্য এক স্রোতস্বিনী মা। অদ্ভুত এক নাম পেয়েছে বন্ধু সুপর মিয়া, ছন্ন ছাড়া আফ্রিদির দাবি তোরা কেউ করিডর ব্লক করিস না। হৃষ্টপুষ্ট মুরব্বী এক এডওয়ার্ড সাইদ নাম, সারা বছর চানাচুর খেয়ে পরীক্ষায় চড়ে গাম। যার তার মাঝে মেহবুবা খুঁজে বন্ধু মাহবুব, শিহাব নিজের পড়ানা পড়ে ছাত্র পড়ায় খুব। মনুর দেশের চেইন স্মোকার সাউন্ড শুকিয়ে কাঠ, ডিউক অফ দ্য ডিপার্টমেন্ট সে কবেই ছেড়েছে মাঠ। চমচমে বিলার খ্যাত মেহেদি সবার চেনা, আগুন গ্রুপের ডান্সার শুভ মুদ্রা জানে না। হুজুর মোহাম্মদ রবিন মিয়া চাইনা মেয়েদের দিকে, ইনবক্সে সাকিব শুধু নকাই থেকে থেকে। হর্তা ফুসকার ফেরিওয়ালা সদীপ আমার দাদা, প্রলেতারিয়ের কুদরত মশায় আসতে একটা গাধা। এই বিভাগে এমন কোন আয়োজন আজও নাই, খাটাখাটনির আসরে যেন দাঁড়িয়ে থাকা চায়। নিজের নামের বড়াই করে বিরুনি ভালোবাসে, মিশুক জব্বার মিমিক্রিতে শিক্ষকের জবান নাসে। কিছুক্ষণ পর প্রমাণ পাবেন। ধর্মপুরুষ জাকির কারোর সাথে পাচ্ছে নাই, চিল্লা ফেরত মুস্তাফিজ তো লেবাস ধরে নাই। অকারণে টাঙ্কি মারে ফেরদুস রাত ভর, ফাহিম জুয়ের ক্যাম্পাস প্রীতি খুবই ভয়ঙ্কর। স্বঘোষিত ভণ্ড হুজুর এনায়েতি শুধু জানে প্যাশনবিহীন প্রফেশনে নাক ডুবানোর মানে। হারালি কোথায় বন্ধু হাবিব, এবার ফিরে এসো, লিমন তুমি দেখতে কেমন কেমন করে হাসো। ঝড়ো ইনিংস খেলে তবু আফিফের গর্ব নাই, মুরসালিনের নিখোঁজ হবার বিজ্ঞপ্তি না পায়। হাবাড়ি হিরো রাশেদের মাঝে ওকোকোর পেশি বল, দমাতে পারেনি জীবন যুদ্ধে কাটা তার শীতমহল। মধ্যপ্রাচ্যের তেলের খনি সোহেলের কথার ঝাঁজে, সকল স্যারকে সার বানিয়ে ভদ্র ছেলের সাথে। অর্ণব কেন তাবাসসুম হবে, আপত্তি শিক্ষকের। গুটিবাতির শীর্ষে থেকে বড়াই করে জ্ঞান। হলুদ রঙের সংবাদে সব কাপাই মাহমুদ, সিদ্ধান্তের দলাচলে ফয়সাল নাস্তানাবুদ।
বল খেলবে, দুনিয়া ঘুরবে বিভাত ভাবে, এই নামেও কামে সদাই শান্ত ঘোরাঘুরিতে নেই। কোচিং মাস্টার আসাদ খোঁজে নারী জাতির দোষ, বিবাহ সূত্রে নিখোঁজ রাখি জীবনে নাই জোশ। আড্ডাবাদীর শীর্ষে থাকা তন্নি শুধু খ্যাপে, মিষ্টভাষী মিথিলা আপা হাসে মেপে মেপে। গান বাজনার আতুর ঘর ওই ইজাব কি ঠিক জানে, গিটারবিহীন একটা জীবন কাটিয়ে দেওয়ার মানে। উপরে গেছে এক চারা গাছ খুব সামান্য ঝড়ে, জেরিন 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 তুই থাকবি বেঁচে অন্তরে অন্তরে। এবং এই কবিতা পাঠ প্রতিক্রিয়া বা শ্রবণ প্রতিক্রিয়া যা বলি সেটা শোনার জন্য রুকেয়া সরকার পাখি গেলেন কিছু শিক্ষকের কাছে। তো প্রথমেই গেলেন মাস্টার শহীদ স্যারের কাছে এবং তিনি আর কি বললেন যে হয়েছে, তবে আরো ভালো হতে পারতো। কিছু কিছু জায়গায় দুর্দান্ত ছিল, তবে কিছু 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 জায়গা বস্তাপচ হয়েছে। আর আবৃত্তিকারের সাথে মিস্টার জব্বারকে নাজি করলেন কেন? সে তো জঘন্য আবৃত্তিকার। আপনার আসলে কোথায় যে কাকে রাখতেন সেটাও জানেন না, আপনার আসলে কি জানেন না সেটাই জানেন না। হ্যাঁ হ্যাঁ, আপনার হাসছেন কেন? শিক্ষককে তিনি বিক্রি করবেন আবার হাসবেন না, সব কালচার এই বিভাগে। ভাবছি আবার আমেরিকা যাবো, যদিও সেখানে সবাই বাংলাদেশিদের মতোই বোকা। এই অসুস্থ বিভাগে তাই বেটে সব অবস্থা। তারপর পাখি গেলেন শ্রদ্ধেয় সুমনা ম্যামের কাছে। সুমনা ম্যাম বললেন, পাখি তোমার কবিতা খুব ইন্টারেস্টিং হয়েছে, তুমি এত স্মার্ট কবিতা লেখো জানতাম না। নেক্সট সানডেতে আমাকে আরেকটা কবিতা শোনাবে, নিয়মিত স্টাডি করবে কেমন? যাই, আমার একটু তাড়া আছে, তোমাদের এক্সাম পেপার দেখতে হবে তো। পাখি কোন সানডেতে কবিতা শোনাবে সেটা পরবর্তী সানডেতে জানিয়ে দেওয়া হবে। এরপর স্যার গেলেন শ্রদ্ধেয় রেজা স্যারের, পাখি গেলেন শ্রদ্ধেয় রেজা স্যারের কাছে। স্যার যেহেতু শহীদ কাজীকে নকল করলেন, আমি একটু স্যারকে নকল করি। ভালো ভালো, বেশ ভালো, সুন্দর সুন্দর। শীতের রাতে যেন পর্বতের উষ্ণতা ছোঁয়া, তোমার দেখার হাত কিন্তু বেশ পাকা। সামনের মুহূর্তটায় আমরা সাহিত্য সন্ধ্যার আয়োজন করবো, সেখানে কলকাতা থেকে কবি সাহিত্যে আসবে, তুমিও তোমার কবিতা বই শোনাবে, কেন? শীত নিয়ে একটা শোনাবে। শীত নিয়ে কবি জীবনানন্দ দাশ বলেছেন, এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে, বাইরে হয়তো শিশির ছড়ছে কিংবা পাতা, কিংবা পেঁচার গান সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। ভালো ছিল কেন? তারপর পাখি গেলেন সাইয়াদ স্যারের কাছে এবং সে বললেন, কি সব একদম বাকডুম লিখে রাখতে কিছুই হয় নাই, বইটার খাতায় তো কিছুই লেখো না, দেখি সারাদিন ফেসবুকে খালি কবিতা লেখো, আবার রিভিউ চাও। তারপর মনিরুজ্জামান স্যারের কাছে গেলেন, সে বলছেন, আমি তো কবিতা লোক না, আমি কিভাবে কই তুমি কও, আমি কিন্তু ক্লাসের ছন্দ দিয়ে দেয়া পড়া। যাই হোক, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবা, বুঝছো? দুপুরে গোসল করছো, তাইলে কেমনে ভালো কবিতা লিখবা? ওকে থাকো, আমার বাস আসছে, আসসালামু আলাইকুম, গুড বাই, খোদা হাফেজ, সি ইউ, হ্যাভ এ সুইট ড্রিম। ক্ষমা চাচ্ছি যদি আমি কেউ অফেন্সিভ ফিল করেন, এটা আসলে আনসেন্সার্ড।